সো আমরা গত ভিডিওতে দেখেছিলাম ফাদার সেলফের ইউনিট 1 যে পড়াটি রয়েছে সেটি। আজকে আমরা দেখব তার যে এক্সারসাইজগুলি রয়েছে অর্থাৎ যে কোয়েশ্চেনগুলি রয়েছে সেগুলি সলভ করব। তো 1 নম্বরে আমাদের কোয়েশ্চেন আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স। তো উইথ এ শাডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ, এটি অ্যান্সার কী হবে? মন্ডে হবে, কারণ সোমবারের সকালেই সে বুঝতে পারল। দ্বিতীয় নম্বর বি, হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্লেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, অর্থাৎ একটা হবে। সি একটা আছে, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ এসপেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, উত্তর হবে 2 নম্বর লেট, যারা দেরিতে আসে তার দিকে বকাবকি করে বেশি। এবারে 2 নম্বরে আমাদের কি আছে, যে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এটার সাথে আমাদের ম্যাচ করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে, টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ হেডেক, অ্যান্সার হবে 9 AM। বি এ পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, স্বামীনাথনস ফাদার, এই কথা স্বামীনাথনের বাবা বলেছিল। 3 নম্বর কি হবে, নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী, টিচারটার নাম কি ছিল? স্যামুয়েল। এবারে আমরা আসি 3 নম্বরে, স্টেট হোয়েদার দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্স। আচ্ছা, এটা ট্রু ফলসটা আমাদের নির্ণয় করতে হবে। স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়াইল্ড আই হ্যাভ এ হেডেক। বি একটা, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার রুম, ফাদার রুমে তো সে শুয়েছিল না, এটা ফলস হবে। এটা স্টেটমেন্ট সাপোর্ট হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। এবারে আমাদের আছে 3 নম্বর, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট এফার্ড অফ স্যামুয়েল, এটা তো ফলস হবে। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ এফার্ড অফ হিম, হেডমাস্টারও স্যামুয়েল স্যারকে ভয় পায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।